আমি পৃথিবীতে জিন এবং মানব জাতি সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার হুকুম অনুযায়ী বান্দা তোমাকে জীবন যাপন করার জন্য। কিন্তু আজ দেখা যায় এই দুনিয়াতে আসার পর আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে চাই না এবং আল্লাহ তাআলার কথা মতো জীবন যাপন করতে চাই না। অথচ অনেক মুসলমান দেখা যায় আল্লাহ তাআলার এই জমিনে কোরআন সুন্নাহর বিরোধিতা করা হয়। এজন্য আল্লাহ তাআলা বললেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের স্বাধীনতা আমার আল্লাহ তাআলা দান করেছেন। কারণ পৃথিবীতে বহু লোকের বসবাস হবে, বহু ধর্মে বহু লোক বিভিন্ন ধর্মে রূপান্তরিত হবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন যার যার ধর্ম সে পালন করবে। মুসলিমেরা কখনো হিন্দু ধর্মের লোকদেরকে তাদের ধর্ম উৎসবে বাধা প্রদান করবে না। অথচ আমার দেশের গণতন্ত্রের সংবিধান যে আছে, সংবিধানের আইনে আছে বাংলাদেশের হিন্দুরা যখন তাদের ধর্মীয় উৎসব পালন করবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে এবং অন্য কোন ধর্মের লোক তাদেরকে বাধা প্রদান করবে না। এই বাংলাদেশে খ্রিস্টানরা যখন ধর্মীয় উৎসব পালন করবে তাদের ধর্মীয় উৎসবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, তাদেরকে কোনো বাধা বিঘ্নতা করানো যাবে না। অথচ দেখা যায় হিন্দুরা, বৌদ্ধরা, অন্য জাতিরা তাদের ধর্ম উৎসব স্বাধীনভাবে তারা পালন করে, কোনো বাধা বিঘ্নতা হয় না। অথচ এই বাংলাদেশ বিশ্বের তৃতীয় মুসলিম হিসেবে বাংলাদেশ, এই বাংলাদেশে 100% মধ্যে 95% মুসলমানের বসবাস। অথচ এই দেশে দেখানো যায় এই দেশে মুসলমানরা যখন তাদের ধর্ম উৎসব পালন করে ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল করা হয়, এই মাহফিলগুলোতে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়া তো দূরের কথা, অথচ এই মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার জন্য 144 ধারা জারি করে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা এক নবীর উম্মত, আমার আল্লাহ এক। আমরা মুসলমানের দাবি হলো আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাতের মেহমান হতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই কাজে কেউ যদি বাধা দেয়, আল্লাহর যদি ইসলাম কায়েম করতে কেউ যদি বাধা দেয়, আল্লাহর জমিন আজ হোক কাল হোক, আল্লাহর জমিনে এই মাতৃভূমি বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। আজ থেকে প্রায় 1,500 বছর আগে নবী আমার সাহাবাদের মাঝে বয়ান করেন, ও সাহাবারা শুনে নাও, দুনিয়ার কোন জায়গায় যদি আল্লাহর এই জমিনে কোথাও যদি কোরআন হাদিস থেকে আলোচনা করানো হয়, ওই আলোচনার ময়দানটি কি আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানায়া দেয়। ও সাহাবীরা, শুধু তাই নয়, জান্নাতের বাগানে আলোচনা যতক্ষণ পর্যন্ত চলবে, ওই ময়দানে যারা থাকবে তাদের উপরে সরাসরি আসমান থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহমত নাযিল করে। শুধু তাই নয়, তাদের চতুর্দিকে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত রহমতের ফেরেশতার মাধ্যমে তাদেরকে বেষ্টন করে ধরে রাখানো হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষরা, আমার এই জমিনে কোরআনের কথা
আলোচনার আওয়াজ তোমাদের কানে যখনই পৌঁছে যাবে, দুনিয়ার কাজকর্মগুলো তোমরা পিছনে ফেলে দিয়ে দ্রুত সেই ময়দানে তোমরা চলে যাও। লাআল্লাকুম তুরহামুন। ওই ময়দানে যাওয়ার পর যতক্ষণ পর্যন্ত বয়ান হবে চুপচাপ বসে মনোযোগ দিয়ে তোমরা শুনতেই থাকো। আর যদি মনোযোগ দিয়ে তোমরা যদি শুনতেই থাকো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা হবে রহমত প্রাপ্ত ব্যক্তি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হাদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরি মে देने तू तो यार हाय, जो न मन गए उससे तू बेजार हाय। এর আল্লাহ তাআলার বান্দা আল্লাহ তাআলা বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বললেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে অল্প দিনের হায়াতে বান্দা তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়ে দিলাম। ও বান্দা, দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ দেখতে চাই বান্দা তুমি কতটুকু আমার আনুগত্য করো, ভালো কাজ করো, নেক আমল করো। ও বান্দা, দুনিয়াতে যাওয়ার পরে তুমি যদি ভালো যদি কাজ করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য মেহেরবানি করে একটি জান্নাত নির্মাণ করেছি। এ বান্দা শুনে নাও, যারা ঈমান যারা গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করার পর যারা নেক আমল করেছে, ভালো যারা কাজ করেছে, আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আমি আল্লাহ একটা দুইটা আর আটটা জান্নাত তৈরি করেছি। ওই জান্নাতের মধ্য থেকে যেটা হলো এক নাম্বার জান্নাতের রং সবচেয়ে বড় জান্নাত, যে জান্নাতের মধ্যে বড় নিয়ামত, জান্নাতের শান শওকত অন্যান্য জান্নাতের তুলনায় অনেক বেশি, আমি আল্লাহ ওই ঈমানদার এবং আমল কর্মওয়ালা ব্যক্তিদেরকে আমি আল্লাহ ওই জান্নাতের মেহমান বানায় দেব। বাইরা আল্লাহ তাআলা বললেন, এই জন্য বান্দা অল্প হায়াত দিলাম। রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর জমিনে 40 বছর যদি বেঁচে থাকে, ওই বান্দা কবরের জিন্দেগি অনুযায়ী 1 ঘন্টা বেঁচে থাকলো। এরে বাবা, কোন বান্দা যদি 60 বছর বেঁচে থাকে, ওই ব্যক্তি কবরের জিন্দেগি অনুযায়ী 1.5 ঘন্টা বাঁচলো। এরে আল্লাহ পাকের বান্দা, আল্লাহর এই জমিনে 40, 50, 60, 1 বছর, 100 বছর হায়াত পায়াম। অনেক প্রিয় বান্দা দেখা যায় আল্লাহর এই জমিনে আল্লাহর বিরোধিতা করে। আসলে না কথা বলে ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বললেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমাকে বিনা কারণে বেহুদা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহ বান্দা তোমাকে পাঠাইছি একটি, অবশ্যই একটা হলো কারণ। মনে করেছি যেমনি জীবন যাপন তেমনি জীবন যাপন করব, মন চাইলে নামাজ পড়ব, মন চাইলে রোজা রাখবো, মন চাইলে কোরআনের মাহফিলে যাব, না চাইলে একটাও করব না। এই জন্য আমার আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করে না, বানায় দেয় নাই। আল্লাহ তাআলা বললেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জানায় দিলেন, আমি পৃথিবীতে জিন বা মানব জাতি সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য।
আমার হুকুম অনুযায়ী বান্দা তোমাকে জীবন যাপন করার জন্য। কিন্তু আজ দেখা যায় এই দুনিয়াতে আসার পর আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে চাই না এবং আল্লাহ তাআলার কথা মতো জীবন যাপন করতে চাই না। অথচ অনেক মুসলমান দেখা যায় আল্লাহ তাআলার এই জমিনে কোরআন সুন্নাহর বিরোধিতা করা হয়। এজন্য আল্লাহ তাআলা বললেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের স্বাধীনতা আমার আল্লাহ তাআলা দান করেছেন। কারণ পৃথিবীতে বহু লোকের বসবাস হবে, বহু ধর্মের বহু লোক বিভিন্ন ধর্মে রূপান্তরিত হবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন যার যার ধর্ম সে পালন করবে। মুসলিমেরা কখনো হিন্দু ধর্মের লোকদেরকে তাদের ধর্ম উৎসবে বাধা প্রদান করবে না। অথচ আমার দেশের গণতন্ত্রের সংবিধান যে আছে, সংবিধানের আইনে আছে বাংলাদেশের হিন্দুরা যখন তাদের ধর্ম উৎসব পালন করবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে এবং অন্য কোন ধর্মের লোক তাদেরকে বাধা প্রদান করবে না। এই বাংলাদেশে খ্রিস্টানরা যখন ধর্মীয় উৎসব পালন করবে তাদের ধর্ম উৎসবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, তাদেরকে কোনো বাধা বিঘ্নতা করানো যাবে না। অথচ দেখা যায় হিন্দুরা, বৌদ্ধরা, অন্য জাতিরা তাদের ধর্ম উৎসব স্বাধীনভাবে তারা পালন করে, কোনো বাধা বিঘ্নতা হয় না। অথচ এই বাংলাদেশ বিশ্বের তৃতীয় মুসলিম হিসেবে বাংলাদেশ, এই বাংলাদেশে 100%-এর মধ্যে 95% মুসলমানের বসবাস। অথচ এই দেশে দেখানো যায় এই দেশে মুসলমানরা যখন তাদের ধর্ম উৎসব পালন করে ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল করা হয়, এই মাহফিলগুলোতে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়া তো দূরের কথা, অথচ এই মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার জন্য 144 ধারা জারি করে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা এক নবীর উম্মত, আমার আল্লাহ এক। আমরা মুসলমানের দাবি হলো আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাতের মেহমান হতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই কাজে কেউ যদি বাধা দেয়, আল্লাহর যদি ইসলাম কায়েম করতে কেউ যদি বাধা দেয়, আল্লাহর যদি আজ হোক কাল হোক, আল্লাহর জমিনে এই পৃথিবী বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বাধা প্রদান করে আল্লাহ তাআলা বলেন তার মতো জালেম আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এটা কার কথা বলেন? কার কথা? আল্লাহ তাআলা সূরা কলমের ভিতরে জানাই দিলেন মান্নাইল লিল খাইরি মুতাদিন আফিম, যারা কল্যাণ কাজে যারা বাধা দেয়। কি কাজে বাধা দেয়? কল্যাণ মানে কি? ভালো। কল্যাণ মানে কি? কথা বলেন, কল্যাণ মানে কি?